নমস্কার বন্ধুরা, নবান্ন থেকে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে রাজ্যের ভূমিহীন চাষি ও শিক্ষিত বেকারদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে যে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছিল তা কবে থেকে মিলবে সেই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান যে আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে অনুদান প্রদান। এপ্রিল মাস থেকেই কার্যকর হবে ভাতা বা যুবসাথী প্রকল্প, জানালেন মুখ্যমন্ত্রী খুদ নিজেই। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই ভাগ চাষিদের জন্য আর্থিক 4,000 টাকা ভাতা এবং যুব সম্প্রদায়ের জন্য মাসিক বেকার ভাতাও একই সময় থেকে কার্যকর করা হবে বলে এমনটাই জানিয়েছেন তিনি। আবেদন প্রক্রিয়াও হবে সহজ পদ্ধতিতে। দুয়ারে সরকারের ক্যাম্পের মতো প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প করা হবে এবং সেখানেই ভাগ চাষিরা গিয়ে আবেদন করতে পারবেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প করা হবে, দুয়ারে সরকারের মতোই আবেদন গ্রহণ করা হবে। তো দুয়ারে সরকারের মতো ক্যাম্প করা হবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি চাষিদেরও জন্য আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সেচের জন্য যে চার্জ দিতে হতো এবার থেকে তা সম্পূর্ণ মকুব করা হলো এবং শিক্ষিত বেকার যুবক সম্প্রদায়ের জন্য বাংলার যুবসাথী প্রকল্প শুধু ভাগ চাষিরাই নন, রাজ্যের শিক্ষিত বেকার যুবক সম্প্রদায়ের জন্য ঘোষিত বাংলার যুবসাথী প্রকল্পেরও সুবিধা এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে। আর এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস শিক্ষিত বেকাররা মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন। ভোটের আগে এই দুটি প্রকল্প কার্যকর হওয়ায় স্বাভাবিকভাবে রাজ্যের বড় অংশের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তো সরকারের এই ঘোষণাকেই তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।